এদিকে আসো। গতকাল বার্থডে কেমন কাটলো? এরকম মেমোরেবল বার্থডে উইশের জন্য তো আমাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। আমাকে এরকম বিচার আচার দিয়ে কোনো লাভ নেই। আমি 100% কনস্ট্যান্ট। স্যার, আমি কি কোনো ভুল করেছি? ভুল তো মানুষ করে, আর তুমি তো একটার পর একটা ক্রাইম করে যাচ্ছ। সরি স্যার। তোমার কাছে এখন দুইটা অপশন আছে। নাম্বার 1, তুমি এই ক্যাম্পাস ছেড়ে চলে যাও। নাম্বার 2, আগামী 1 মাস তোমার আমার সব কথা শুনতে হবে। থ্যাংক ইউ স্যার। সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন, ওকে। তোমাকে এই ক্লাসরুম ঝাড়ু দিয়ে ক্লিন করতে। আরেকটা হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটির পাশে যে একটা প্রাইমারি স্কুল, ওই স্কুলে প্রতি সপ্তাহে তোমাকে 1 দিন করে ক্লাস নিতে হবে। আমাদের ওই সুবর্ণ জয়ন্তীতে যে একটা নাটক হবে, ওই নাটকে তোমাকে পার্টিসিপেট করতে হবে। স্যার, এতগুলো অপশন আমার জন্য হার্ড হয়ে যাচ্ছে। যদি হার্ড মনে হয় তাহলে তুমি ক্যাম্পাস ছেড়ে চলে যাও। আমাদের নাটকের সবগুলো কাস্টিং প্রায় ডান, একটা কাস্টিং ছাড়া। হিরো ক্যারেক্টারটা ফিক্স করতে পারছি না, কাউকে ওকে মনে হচ্ছে। মানে তুমি করতে পারো? আমি অ্যাক্টিং পারি না স্যার। পারো না শিখবা, লিলি তোমাকে হেল্প। তুমি চলে গেলে এই সবকিছু শেষ হয়ে যাবে না। আমার স্বপ্ন থেকে তুমি যেতে পারবে না, না আমার জীবনের কোন চ্যাপ্টার থেকে তুমি হারিয়ে যেতে পারবে। বন্ধু, তোকে দিয়ে অভিনয়টা হবে না, এটা তোর কাজ না। তোমার জন্য একটাই অপশন আছে। কি অপশনটা কি? মিস লাল। আচ্ছা, ওই ছেলেটার ব্যাপারে মানে টিচার কি ডিসিশন নিল? খুব হার্ড ডিসিশন নিয়ে বের করে দিয়েছে। বের করে দেয় নাই। ওকে কিছু টাস্ক দিয়েছে যেটা 1 মাসের মধ্যে করতে না পারলে হয়তো বের করে দিই। কি টাচ? সিগারেট খাওয়া ছাড়তে হবে, ক্লাসরুম পরিষ্কার করতে হবে, তারপর স্কুলের বাচ্চাদেরকে পড়াতে হবে। শোন, ছেলেটার কাছ থেকে দূরে দূরে থাকবে, একদম কথা বলবি না, কথা কম বলবি, আমি বলে দিলাম। গুরুত্ব মানুষকে ভালো করে না, ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়। যে কোনো কাজকে ছোট করে দেখলে সে কাজটা করা কঠিন হয়ে যায়, এইভাবে করতে হয়। পাশে দাঁড়িয়ে শুনলে ভেবো না যে তুমি সব শিখে যাও। আমার ধারণা ভুল। এটা হচ্ছে পার্ট অফ প্র্যাকটিক্যাল। ছাড়ো। কি বলো মিস লাল? না, বুঝি না। মানে এই মেয়েটা তো আমাকে সহ্য করতে পারে না। আমার উপর এত বিরক্ত কেন? যাই কস বন্ধু, তোর কিন্তু দারুণ সুন্দর লাগতেছে। দাঁড়া, একটা সেলফি তুলে দিচ্ছে, এখনই ফেসবুকে দিয়ে দে। রিড কর এটা। তুমি না চাইলেও আমার সাথে তোমার দেখা হচ্ছে, আমি না চাইলেও তোমার সাথে আমার দেখা হচ্ছে। না চাওয়া চাওয়ি বাদ দিয়ে আমরা বন্ধু হয়ে যেতে পারি না? প্রেম কোন বন্ধু বানিয়ে আপনি আমাকে ইউজ করতে চাচ্ছেন, বিকজ ইউ নিড মাই হেল্প। এক শর্তে আপনার ফ্রেন্ড হতে পারি। কি শর্ত? আমার প্রেমে পড়া যাবে না। আজকে আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো। আমি যাকে একদম পছন্দ করি না সে আমার বন্ধু হলো। তুমি চলে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে। তুমি আমার স্বপ্ন থেকে হারিয়ে যেতে পারবে না, পারবে আমার জীবনের অধ্যায় থেকে হারিয়ে যেতে। তোমার স্পর্শ, তোমার গন্ধ আমার মেমোরিজ ছেড়ে আটকে থাকবে ততদিন আমি বেঁচে থাকবো। তারপর হয়তো মিলিয়ন আলোক বর্ষ আকাশ থেকে একটা তারা খসে পড়বে। লিলি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার ভালোবাসা। লিলি প্লিজ, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। স্টেজে ওঠার পর কি যে বলো, আমি মনে সব বলে ফেললাম। এখন প্রেম মরে গেছে। আপনার মতো ছেলেরা না আসলে এরকমই হয়। তোমাকে দেখার পর থেকেই মনে হয় তুমি খুব ভালো মানুষ, তুমি অনেক স্নিগ্ধ। যারা ভেতর থেকে অনেক স্নিগ্ধ তারা অসাধারণ। আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল? প্রেমে পড়া যাবে না, তাই না? আমি ভাবতাম খুব অসহ্য রকমের একটা ছেলে আমাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। আমার আজকে একটা ইচ্ছা পূরণ হল। আমি যাকে একদম পছন্দ করি তাকে আমি ভালোবাসি। আমার হাতে খুব বেশি সময় নেই। আমি খুব সিক রনি। আমি মনে হয় খুব বেশি দিন বাঁচবো না। আমি লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত। সারা জীবন থাকবো আমার সাথে? মা হয়তো বাঁচবে না। যে মানুষটা জীবনে আসার পর আমার এত পরিবর্তন আসলো, আমি স্মোকিং ছাড়লাম, পড়াশোনা শুরু করলাম, আড্ডা ছাড়লাম। যে মানুষটা জীবনে আসার পর আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে শিখলো, দিদি লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত। এত ভেঙে পড়লে চলবে না। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, তোমাকে শক্ত থাকতে হবে। তাছাড়া ক্যান্সারের তো অনেক উন্নত চিকিৎসা বের হয়েছে। এটা যদি আমাদের শেষ দেখা হয়। এই যে আমি তোমার পাশে আছি, তোমার হাত আমার হাতে, এর চেয়ে সুন্দর কিছু হয় জীবনে?